তো আজকের স্কলারশিপ আপডেট হলো এআইসিটির তরফ থেকে। তো আমি আজকে এই ভিডিওতে এআইসিটি স্বর্ণার্থ স্কলারশিপ সম্পর্কে তোমাদের ডিটেলস ইনফরমেশন দেবো। তো সবার প্রথমে আমি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দিচ্ছি। যারা অরফ্যান আছো মানে অনাথ আছো তারা এলিজিবল, অথবা যাদের গার্জিয়ান কোভিড-19 সময় মারা গিয়েছেন কোভিড-19 কারণে তারা এলিজিবল, অথবা যারা আর্ম ফোর্সে চাকরি করতো তাদের গার্জিয়ান শহীদ হয়ে গিয়েছেন তারা এলিজিবল। এবং এখানে বলা হয়েছে তোমাদের ফ্যামিলি ইনকাম কিন্তু তোমাদের 8 লাখের নিচে হতে হবে, তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানটায় বলা হয়েছে তোমরা এআইসিটি অ্যাপ্রুভ যে কোনো ইনস্টিটিউটে যদি তোমরা রেগুলার মোডে ডিপ্লোমা অথবা তোমরা ডিগ্রি নিয়ে পড়াশোনা করো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তাহলে তোমরা এলিজিবল। এবং এখানে বলা হয়েছে যদি তোমরা কোনো স্কলারশিপ নিয়ে থাকো অথবা পাচ্ছ এরকম যদি হও কোনো গভর্নমেন্ট থেকে, স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তো এখানটা নাম্বার অফ স্কলারশিপ দেখতে পাচ্ছ, এখানে টোটাল 2000 স্কলারশিপ দেওয়া হয়, 1000 ডিগ্রি স্টুডেন্টের জন্য আর 1000 ডিপ্লোমা স্টুডেন্টের জন্য। এখানটা অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ, এখানে অ্যামাউন্ট কিন্তু 50,000 টাকা প্রতি বছর তোমাদের দেওয়া হয়। তো যারা ডিগ্রি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো তোমরা কিন্তু পরবর্তী 3 বছর পাবে, এবং যারা ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো তোমরা কিন্তু পরবর্তী 2 বছর এই স্কলারশিপের অ্যামাউন্টটা পাবে। এখানটায় তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়াটা দেখে নাও। সিলেকশন ক্রাইটেরিয়াতে যারা তোমরা ডিগ্রি নিয়ে অ্যাডমিশন নিয়েছো তোমাদের লাস্ট কোয়ালিফাইং যেটা আছে, মানে তোমাদের 10+2 এর যে এক্সামিনেশানে হয়েছিল তার যে মার্কসটা আছে সেই মার্কসের উপরেই কিন্তু তোমাদের মেরিট বেরোবে। সেমভাবে যারা ডিপ্লোমা নিয়ে অ্যাডমিশন নিয়েছো তোমাদের 10th এক্সামিনেশানের যে তোমাদের রেজাল্ট আছে সেই রেজাল্টে যে মার্কস আছে সেই মার্কসের উপরেই কিন্তু তোমাদের মেরিট বেরোবে। তো মেরিটের বেসিসেই কিন্তু তোমাদের এই টাকাটা দেওয়া হয়। এবং টাই ব্রেকার রুলে এখানে বলা হয়েছে যাদের এজ এল্ডার হবে, মানে যাদের সাথে টাই হবে, যার এজটা বেশি হবে তাকেই কিন্তু প্রায়োরিটি আগে দেওয়া হবে। এবং আরও একটা কন্ডিশন বলা হয়েছে টাই ব্রেকার রুলে, যদি কারোর সাথে টাই হয় এবং দেখা যাচ্ছে তার ফ্যামিলি ইনকাম তার থেকে কম, তাহলে যার ফ্যামিলি ইনকাম কম তাকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হবে। তো এখানে অ্যাপ্লাইয়ের প্রসিডিওর বলে দেওয়া হয়েছে। এনএসপি মানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে তোমাদের অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর রিনিউয়ালটাও কিন্তু তোমাদের যেটা পুরনো রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিয়ে তোমরা যে এনএসপি পোর্টাল আছে সেখান থেকে তোমরা রিনিউয়ালটা করে নিতে পারো। তো মোড অফ পেমেন্ট কিন্তু তোমাদের ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট ব্যাঙ্কে দিয়ে দেওয়া হবে। তো এখানটায় তোমাদের যেসব ডকুমেন্ট লাগবে সেটা তোমরা দেখে নিও। এক একটা কন্ডিশনের জন্য এক এক রকম এখানে ডকুমেন্ট চাওয়া হয়েছে, এগুলো তোমরা একবার দেখে নিও। আর টার্মস আর কন্ডিশনটাও তোমরা আরেকবার দেখে নিও। তো আজকের এই ভিডিওটা এতই ছিল। আশা করব তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এবং ফার্দার এবং হেল্পফুল ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।